নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি 25,000 শিক্ষকের চাকরি বাতিলের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সুপ্রিম কোর্টে কিন্তু যেটা হিয়ারিং হওয়ার কথা ছিল সেটা কিন্তু ছিল 3রা মে, সেটা কিন্তু এগিয়ে নিয়ে আসলো। কবে নিয়ে আসলো ভিডিওটা আপনারা কন্টিনিউয়াসলি করুন। আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন ইতিমধ্যে কিন্তু ওএমআর শিটের দুর্নীতিতে কিন্তু 25,000 সামথিং এর চাকরি কিন্তু বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তারা সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য এবং কমিশন উভয় কিন্তু গেছে সুপ্রিম কোর্টে। এদিকে কমিশন বলছে আমরা যোগ্য অযোগ্যদের প্রার্থীর তালিকা আমরা দিয়েছিলাম, সেটা বিচারপতিদের পছন্দ হয়নি। এই জন্য বিচারপতিরা কিন্তু প্রায় পুরো প্যানেলটা ধরে বাতিল করে দিয়েছে এবং এই মামলাটা থেকে স্টে পড়বে না, এই অর্ডারটাই জারি থাকবে। সেটা হলো গিয়ে আগামী সোমবারে জানা যাবে। সোমবার কেন বললাম, এই মামলার পরবর্তী শুনানি হবে সোমবার। কোন বেঞ্চে হবে সেটা আমরা আস্তে আস্তে জানবো। সো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি হতে পারে আগামী সোমবার। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। তবে কেবল এসএসসি নয়, প্রাথমিক শিক্ষক নিয়োগেও অনেক অভিযোগ সামনে এসেছে। সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় শুনানি হতে পারে আগামী সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি হতে পারে। কলকাতা হাইকোর্টের রায়ে 2016 সালের নিয়োগে পুরো প্রক্রিয়ার প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছিল। একসঙ্গে 25,753 জনের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যেতে বসেছে। তাই তা রুখতে বিশেষত তারা যা সঠিক যোগ্যতায় পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, যাদের নিয়োগের বিষয়ে কোনো অভিযোগ নেই, তাদের চাকরি অক্ষত রাখতে রাজ্য সরকার এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশনের দায়ের করেছে। সোমবার তারই শুনানি হতে পারে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সূত্রে জানা গেছে। অন্যদিকে এই মামলার হয়ে যোগ্য অথচ চাকরি হারাতে বসা শিক্ষক অশিক্ষক কর্মচারীদের একাংশ সুপ্রিম কোর্টে আবেদনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে সন্দেশখালী মামলায় কলকাতা হাইকোর্ট গত 10 এপ্রিল যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তা চ্যালেঞ্জ করে শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে তা শুনানি হবে বলেই জানানো গেছে। তাহলে কোন বেঞ্চ হবে? বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলাটার শুনানি কিন্তু হবে। এসএসসি চাকরি বাতিল মামলা শুনানি সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এসএসসি মামলার দিন এগিয়ে সম্ভাব্য দিন ধার্য করল 29 এপ্রিল। এসএসসি ও রাজ্য সরকারের এসএলপি দুটি আগামী 29/4/2024 সোমবার শুনানির জন্য লিস্টেড হয়েছে। এর আগে শীর্ষ আদালত সূত্রে জানা গেছে আগামী 3রা মে শুনানির সম্ভাবনা ছিল, সেটি এগিয়ে আসলো এবং কোন বেঞ্চে শুনানি হবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে সম্ভাব্য যেটা বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে হলেও হতে পারে। গত সোমবার কিন্তু এই হাইকোর্টে কিন্তু 25,753 জনের চাকরি বাতিল হয়ে গেছে। সো আগামী সোমবার অর্থাৎ পরশু দিনের জন্য আপনারা অপেক্ষা করে থাকুন। স্টে পড়ে না কি হয়, সবার নজর আমাদের ওখানেই থাকবে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল ইসার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।